জাতীয় সংসদ নির্বাচনের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। আসন্ন জাতীয় নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। অতীতে আমরা বহুবার কলঙ্কিত হয়েছি, এবার সেই কলঙ্ক মুছে দিতে হবে। আমরা একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। সোমবার সকালে কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি সম্মেলন কক্ষে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার আরও বলেন, এককভাবে একটি ভালো নির্বাচন সম্ভব নয়, এর জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফিল্মি স্টাইলে দুর্বৃত্তদের গুলিতে তারিক সাইফ মামুন নামে একজন নিহত হয়েছেন। সোমবার বেলা 11টার দিকে গুলিবিদ্ধ মামুনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামুনের খালাতো ভাই হাফিজ বলেন, আমার ভাই তারিক সাইফ মামুন একজন সাধারণ মানুষ। কী কারণে তাকে হত্যা করা হলো আমরা জানি না। এ ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে মানুষ আসা যাওয়া করছে। হঠাৎ একজন ব্যক্তি দৌড়াতে দৌড়াতে পড়ে যান। এ সময় পেছন থেকে দুইজন ব্যক্তি অস্ত্র হাতে তার দিকে ধেয়ে আসে। দূর থেকে একজন গুলি করেন। পরে অস্ত্র হাতে ওই দুইজনই পড়ে যাওয়া ব্যক্তির কাছে এসে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি করেন। এরপর দ্রুত তারা স্থান ত্যাগ করেন। 10ম গ্রেড বাস্তবায়ন সহ 3 দফা দাবি আদায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা সোমবার আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদ জানিয়েছে, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এই অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। শিক্ষক নেতা স্পষ্ট জানিয়েছেন, প্রজ্ঞাপন ছাড়া বৈঠকে কোনো ধরনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হবে না। এইদিকে শিক্ষকদের কর্মসূচির সঙ্গে যুক্ত নেতারা গত শনিবার শিক্ষকদের ওপর হামলার সুষ্ঠু বিচারের দাবিও জানিয়েছেন।